মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানাধীন ছত্রকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ছত্রকান্দা যুব সমাজ কর্তৃক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি
গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি, সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা তলেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শির নত করছি যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, শ্রদ্ধা ভরে সকলে মিলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ছত্রকান্দা যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। কিয়ামত পর্যন্ত এই যুব সমাজকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই তাফসীর মাহফিল যেন প্রত্যেক বছর তারা এবং তার পরবর্তী প্রজন্মের যুবকেরা কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। অত্র এলাকার যত মুর্দেগান কবর মাটিতে শায়িত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। উপস্থিত যত মানুষ আপনারা দূর দরাজ থেকে বয়ান শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরাও বয়ান শুনতে পাচ্ছেন, আমি সহ এই মাহফিলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন। আমিন। আমরা আল্লাহর দরবারে সারা জিন্দেগি ভর সেজদায় পড়ে থেকেও আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাকের নিয়ামতের তুলনায় আমরা অতি নগণ্য, ক্ষুদ্র, আমরা নাফরমানি করি বেশি, শুকরিয়া আদায় করি কম। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে একটা সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যাকে আমরা সব থেকে বেশি অবমূল্যায়ন করি, ঠিক কি না? এমন কি বর্তমান সমাজে বহুত মুসলমানের মুখে এমন কথা শোনা যায় যে সব ধর্মই সমান সমান, এবং যারা এই কথা বলছে তারা মুসলমান, তারা নামাজেও আসে, জুমার নামাজেও হাজির হয়, বিভিন্ন মাহফিলে অতিথিদের কাতারে তার নামটাও দেখা যায়। তিনি বলেন সব ধর্ম সমান সমান, সবার সমান অধিকার, বিচার হবে কিয়ামতের ময়দানে, কে হক কে বাতিল সেটা পরে বোঝা যাবে। আবার বলছে এমনও শোনা যায় দেবদেবীর সমালোচনা করা যাবে না, কারণ তার মধ্যে কি আছে সেটা তো বলা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান যদি এমন কথা বলেন তার ঈমান থাকে? থাকে না। আরো জোরে বলুন। থাকে না।
ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সমালোচনা করছি না, বা সেটা আমার জন্য শোভনীয় নয়, কোরআন আমাকে এলাও করে না। কিন্তু আমি যেন আমার ধর্মের উপর স্টিল থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে শিরকের ভয়াবহতাকে বুঝিয়েছেন, আপনি কি করে আপনার জবানকে এ কথা বলা থেকে বিরত রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা। ভাইরা আমার, আল্লাহ বলছেন যে তোমরা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীকে ডাকো, তারা যদি সকলে একত্রিত হয়, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম হবে না। শুধু তাই নয়, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিবু ওয়াল মাতলুব। এমন কি মাছি তো তারা বানাতে সক্ষম হবেই না, ওই সমস্ত দেব দেবীর সামনে থেকে মাছি মশা যদি কোনো খাবার ছিনিয়েও নেয়, এতগুলো হাতের মধ্য থেকে একটা হাত দিয়ে মাছির কাছ থেকে নিজের খাবারটা রক্ষা করার শক্তিও তাদের নাই। এই কথাটা লেখা আছে আল্লাহর কোরআনে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেবদেবীর সমালোচনা করেছেন, এখন আপনি এই আয়াতের তরজমা কেমনে করবেন? তাহলে যারা বলে দেবদেবীর ব্যর্থতার কথা বলা যাবে না, তাহলে কি আপনি আজকে থেকে কোরআন শরীফের এই আয়াতের তরজমা বাদ দিয়ে দিবেন? এই হিম্মত কারো আছে? দেখেন মুসলমান কত মূর্খ এবং জাহেল হয়েছে, কোরআন থেকে দূরে সরতে সরতে নিজের ধর্মের অস্তিত্বটাকেও মুসলমান হারিয়ে ফেলেছে। আজকে বহুত মুসলমান পূজা মণ্ডপে শুধু অতিথি হয়ে যায় না, নিজে গিয়ে পূজা আঞ্জাম দেয়। কথা বলুন ঠিক কিনা? আমি আমার নিজের চোখে দেখেছি, পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের সাথে একাকার হয়ে দেবদেবীর ছবি লাগানো, মাপলার গলার মধ্যে ঝুলিয়ে তার বুকের দুপাশে দেবদেবীর ছবি, দুর্গার ছবি নিয়ে মুসলমান ঘুরে বেড়াচ্ছে। এটার নাম নাকি অসাম্প্রদায়িক চেতনা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এর থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড আর কি হতে পারে? মুসলমান হওয়ার পরে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে দ্বীন ও ইসলাম। ওই ইসলামকে বান্দা মূল্যায়ন করলো না দুনিয়ার স্বার্থে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের এই দিনে বিদায় হজের ভাষণের সময় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেন। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। দিনকে পূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। আর সেই মুসলমান পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ নিয়ামত দ্বীন ও ইসলাম থেকে খারেজ হয়ে তারা এখন শিরকের মধ্যে মুবতালা হচ্ছে। এটা কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার একটা উম্মতের বড় একটা অংশ তারা মূর্তি পূজার মধ্যে লেগে যাবে। আস্তে বাস্তবতায় তাই দেখা যাচ্ছে যে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, যেখান থেকে জাজিরাতুল আরব থেকে আল্লাহ পাক সমস্ত মুশরিকদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন, শিরকের সমস্ত আস্থানাগুলো ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়েছিলেন, শিরকের সবচেয়ে বড় আস্থানা তারা বানিয়েছিল কাবা বাইতুল্লাহর সেই ঘরটাকে। 360 খানা মূর্তি ঢুকিয়েছিল। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী নিজে লাঠি দিয়ে গুটা দিয়ে দিয়ে টুকরা টুকরা করে ফেলে দিয়েছিলেন। আয়াত নাজিল হয়েছিল, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আপনি বলুন, কুল জা আল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা মূলোৎপাটিত হয়েছে,
ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা, বাতিল, ভ্রান্ত, অসত্য কোনোদিন জমিনে স্থায়ী হবে না, অবশ্যই তা চিরতরে মিটেই যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কাবা ঘর থেকে মূর্তি সাফ করে দিলেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা মিন বা'দি আমিহিম হাযা। ও ঈমানদাররা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিঃসন্দেহে যারা শিরিক করে আমি আল্লাহর সাথে, তারা পবিত্র নয়, তারা নাপাক। তারা কি নাপাক? আসতে বলেন আপনারা নাপাক। এটা আমি বললাম, আল্লাহ বলছে। দেখেন, মুসলমানরা আল্লাহর কথা না জানতে জানতে কত জাহেল হয়েছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, ওদের দেহ নাপাক, ওদের আত্মা নাপাক, ওদের কলিজা নাপাক, ওদের সমস্ত কর্মকাণ্ড নাপাক। ঠিক কিনা? যদি বলুন ঠিক কিনা? ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিজয় যেহেতু মক্কা হয়ে গেল, আজকের পর থেকে তারা যেন আর কোনোদিন এই মক্কাতুল মুকাররমার এই মসজিদুল হারাম, এই হারামের সীমারেখার ভিতরে কাফির মুশরিকটা যেন নিকটবর্তী হতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নাপাক মুশরিক যারা, তাদের জন্য কোনো প্রকারের সুযোগ নাই, কোনোভাবেই তাদের জন্য এটা সুযোগ থাকবে না যে তারা আমার হারাম চত্বরের মধ্যে ঢুকবে। আল্লাহ পাক বলেন বা'দা আমিহিম হাদা, অবশ্যই অবশ্যই আজকের এই বছরের পর থেকে মুশরিকরা এখানে আসতে পারবে না। মুশরিকরা আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে শিরিক করে। কিয়ামতের আলামতের মধ্যে এটা বড় একটা আলামত হলো, অবশ্যই কিয়ামত সংগঠিত হওয়ার আগে মুসলমানদের বড় একটা অংশ মূর্তি পূজার মধ্যে লেগে যাবে। ভাইরা আমার, আজকে মিডিল ইস্টেও দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা মূর্তি বানাচ্ছে। বাংলাদেশের 90% মুসলমানের দেশ, সেই জায়গার মধ্যে অনেক মুসলমানকে মূর্তি স্ব উদ্যোগে বানাতে দেখা যায়। কথা বলেন না, ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক, কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আদর্শ শিখতে চান, ভদ্রতা শিখতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দেন, মানুষ তো বেইনসাফি করে, কিন্তু কোরআন বেইনসাফি করে না। কোরআন কি বলে দেখে, লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ভ্রান্তি থেকে, অসত্য থেকে সত্য যেটা স্পষ্ট হয়েছে। অতএব লা ইকরাহা ফিদ্দীন, জোর করে আপনি কাউকে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারবেন না। ইসলামে সেই পারমিশন দেয় নাই যে গলার মধ্যে ছুরি লাগায়া বলবেন তাড়াতাড়ি কালিমা পড়, না হয় কল্লা উড়াই দিলাম। এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। এর কোনো সুযোগ আছে? তাহলে আছেটা কি সেটা লক্ষ্য করেন। আছে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইসলামের চূড়ান্ত ফয়সালা। ও মুশরিকেরা, তোমরা যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানবা না, নবীজি আপনি ওদেরকে বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা করে, এই আয়াতটার অপব্যাখ্যা করে এমন কিছু লোক মিডিয়াতে বসে বসে কোরআনের তাফসীর করে। পূজা আসলে টক শোতে এই আয়াতের তাফসীর হয়, আমি আশ্চর্য হয়ে যাই। কোরআনের তাফসীর ওরা করে, পেটের মধ্যে পাড়া দিয়ে জিহ্বা বের করে ফেলবেন, সূরা ফাতিহা বলতে পারবেন না। কথা বলেন না, ঠিক কিনা? ওরা আলেম উলামার সমালোচনা করে। আলেমরা নাকি সাম্প্রদায়িকতা উস্কানি দেয়। আলেমরা, ওরা নাকি অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে। আমরা কিভাবে সাম্প্রদায়িকতা করলাম? আমরা বলি যে ভাই আপনি মুসলমানের পূজা করবেন না, এটা আমি বলবো না। কথা বলে না কেন? আমি বলবো না এটা। আমি যদি ছোট্ট করে বিনয়ের সাথে বলি,
কোন মুসলমান যদি পূজায় যায় তখন কি তার ধর্ম আর থাকে? আর আসতে বলেন, ধর্ম আর থাকে? আর কোন হিন্দু যদি নামাজে এসে সেজদা দেয় ওর ধর্ম থাকে? ওরা তো এটা চাচ্ছে সমান সমান হয়ে যায়, একাকার হয়ে যায়। এবার আপনারা বলেন, যে কোনো এক সাইড নিয়ে আপনি থাকবেন, হয়তো হিন্দু না হয় মুসলিম, হয়তো মুশরিক না হয় মুসলিম। আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান, ঠিক কি না? তিনি কি ছিলেন, তিনি যা ছিলেন আমাদেরকে তাই হতে হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার খলিল ইব্রাহিম মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইহুদি ছিল না, ওয়ালা নাসরানিয়া, তিনি খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়ে দিলেন, আপনি আপনার পিতা ইব্রাহিম খলিলের দাওয়াতটা দিয়ে দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ধর্মের, তার আদর্শে, তার আমলের অনুসরণ করো। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মূর্তির সামনে মাথা নত করেছেন? মূর্তি পূজায় অংশগ্রহণ করেছেন? মূর্তিকে সাপোর্ট দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন? ভাইরা আমার, শুধুমাত্র সাপোর্ট না দেওয়ার কারণে, শুভেচ্ছা বিনিময় না করার কারণে, মূর্তি পূজারীদের সাথে আঘাত না করার কারণে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল, ঠিক কি না? আগুনের মধ্যে ফেলে দেওয়ার একটাই মাত্র কারণ, মূর্তি পূজারীদের সাথে তিনি একমত হতে পারেন নাই। আজকে যে সমস্ত মুসলমানেরা মূর্তি পূজা করে তাদের হাসর হবে নমরুদের সাথে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা কি? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমল আখলাকের দিক থেকে, আদর্শের দিক থেকে, কৃষ্টি কালচারের দিক থেকে, বিশ্বাসগতভাবে যে কোনো দিক থেকেই হোক না কেন, মান তাসাব্বাহা বিকওমিন, কোন ব্যক্তি যদি কোনো জাতির সাথে মিলে যায়, সাদৃশ্যতা অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত বলে গণ্য হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, বর্তমান জামানার কোন আলেমের ফতোয়া নয়। ১৫০০ বছর আগে বিশ্বনবী নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফতোয়া ক্লিয়ার করে দিয়েছেন যে কাফের মুশরিকদের সাথে যেন আমলের কোনো মিল না হয়ে যায়। ভাইরা আমার, কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মনে করেন আমার আপনার নবী দুনিয়ার সাধারণ মানুষ ছিলেন? বেইনসাফি কথা বলেছেন? যারা জবাব দেন না তাদের বোধহয় সন্দেহ আছে। তাহলে চিল্লায় বলেন না, আমার রাসূল কি বেইনসাফি কথা বলেছেন? জুলুম বলেছেন? মিথ্যা বলেছেন? অযৌক্তিক বলেছেন? হুজুর বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করবা। এমনকি কোন ক্ষেত্রে যদি ইবাদতের মধ্যেও মিল রাখবে না। সুবহানাল্লাহ। ওরা মুসকে লম্বা বানায়, দাড়িকে খাটো করে। আল্লাহর নবী বলেন, ওয়াউফুল্লুহা কাসসুস শারিফ, তোমরা তার উল্টাটা করো, তোমরা মুসকে খাটো করে রাখো, দাড়িকে লম্বা বানায়া দাও। আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, দেখতে পেলেন 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিরা রোজা রাখছো কেন? তারা বলে, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। কেমন মহান দিন? এই সেই মহান দিন যেদিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী সহ আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করে মিশরের উপরে পৌঁছে দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার বাহিনী সহ পানির মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ নবী তার উম্মত সহ
এই দিন রোজা রেখেছিলেন, মুহররমের 10 তারিখ তারা রোজা রেখেছিলেন, শুকরিয়া আদায় করে এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন ওয়ানাহনু আহাক্কু মিনহুম, কারণ আমরা তো নবী মূসাকে বিশ্বাস করি, যদি ইহুদিরা রোজা রাখতে পারে তার চাইতে বেশি শুকরিয়া আদায় করে রোজা রাখার হকদার আমরা মুসলমানেরা। তবে হ্যাঁ, ইহুদিরা রোজা রাখে একটা, আমরা মুসলমানরা রোজা রাখবো 2টা। সুবহানাল্লাহ। এটা কি জন্য বললাম? শুধু এই কথা বোঝানোর জন্য, ইবাদতের মধ্যেও যেন ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে মিল না থাকে, পার্থক্য করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহর নবী বিজাতীয় সংস্কৃতি থেকে মানুষকে মুক্ত রাখার জন্য উম্মতে মুহাম্মাদীকে সেভ করার চেষ্টা করেছেন। কারণ এই উম্মতে মুহাম্মাদীর মর্যাদা সাধারণ দুনিয়ার অন্য নবীর উম্মতের মতো নয়। কিয়ামতের মাঠে সমস্ত নবীর উম্মতের আগে সমস্ত নবীদের বেহেশতের ফতোয়া সিদ্ধান্ত আগে আসবে। উম্মতে যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হবে, সবার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমাদের দাম আছে না নাই? নিজের দাম যদি নিজে নষ্ট করে তাহলে তাকে কেউ ইজ্জত দিতে পারে না, ঠিক কি না? কোন ব্যক্তি যদি নিজের সম্মান নিজে রক্ষা করে খেতে না পারে, তার সম্মান কেউ রক্ষা করতে পারবে না। এই উম্মতে তো অনেক সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলতে বলুন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী রাসূলদের মধ্যে কিছু নবী রাসূল আছে, একজনের উপরে আমি একজনকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা তামাম দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে পৃথিবীতে। হাসরের মাঠে তো বৈশিষ্ট্য অনেকগুলো আছে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক আমাকে এমন 6টা বড় গুণ দিয়েছেন যে গুণটা আল্লাহ অন্য নবীকে দান করেননি। হাদিসটি লক্ষ্য করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء ب60। তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলদের উপরে 6টা গুণ দিয়ে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক নাম্বার হচ্ছে উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম বানিয়েছেন। জাওয়ামিউল কালিম হচ্ছে অল্প শব্দে বেশি অর্থ বুঝিয়ে দেওয়া। কথা কম হবে, অর্থ বেশি হবে। এই গুণটা আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করেছেন। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক এই যোগ্যতা দান করেননি। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে আমি অনেক সময় বলি, তার একটা উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের উপরে পিতামাতার হক কতটুকু? আমার কথা কি বোঝা যাচ্ছে? রাসূলকে জিজ্ঞেস করলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের উপরে পিতামাতার তো হক আছে না? আছে, আছে না নাই? তো কতটুকু আছে? কতটুকু আদায় করলে আমাদের হকটা আদায় হবে? আপনারা ভাবতে পারেন এর জবাবটা কত লম্বা হওয়া উচিত? অনেক লম্বা হওয়া উচিত না? কারণ আপনাকে তো অনেক দায়িত্ব পালন করতে হবে। এরকম আসতে পারে জবাবটা, আপনার পিতামাতা বুড়া হয়ে গেলে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, পোশাক না থাকলে পোশাকের ব্যবস্থা করতে হবে, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, উত্তম উত্তম কথা বলতে হবে, সমস্ত হালাল কাজে পিতামাতাকে সবার উপর প্রাধান্য দিতে হবে। এরকম কত ওয়াজ আছে কোরআন শরীফে, আছে না নাই? কত লম্বা করে তার জবাব দেওয়া যায়। আল্লাহর নবী এত লম্বা করে জবাব না দিয়ে 2 কথায় জবাব দিলেন, 2 শব্দ দিয়ে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আগে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় শব্দ দিয়ে জবাব দিলেন?
এই দুই শব্দের মধ্যে সব আছে, দুই শব্দের মধ্যে সব আছে। হুজুর বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আর কিছু বলার লাগে? আল্লাহু আকবার। মাত্র দুইটা শব্দ বললেন, প্রশ্ন কিন্তু অনেক বড়। কি কি হক আছে আমাদের উপরে? হুজুর বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে কথার মধ্যে বুঝিয়ে দিলেন, পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় তোমার কার্যকলাপে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর পিতা মাতা যদি তোমাদের উপর নারাজ হয়ে যায়, তাহলে কোন আমল দিয়া, আখলাক দিয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আমি এই টপিকসে আলোচনা আমার করার উদ্দেশ্য নয়, আলোচনা এসেছে এই জন্য ছোট্ট করে শুধু আমার উপস্থিত ভাইদেরকে বলে দিতে চাই, এই ওয়াজ নসিহত তো আপনারা অনেক শুনেছেন যে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, কিন্তু কতটুকু প্রাধান্য দিতে হবে হয়তো অনেকের জানা নাই। প্রাধান্যটা কোন পর্যায়ে দেওয়া উচিত বাবা মাকে আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা মনে করি আমরা যে আয় রোজগার করি, টাকা ইনকাম করি, সেই টাকার মধ্যে আমার হক, আমার বিবির হক আছে, আমার ছেলে মেয়ের হক আছে, শ্বশুর শাশুড়ির হক আছে। কিন্তু অনেক মুসলমান আছে পাশাপাশি বাড়িতে থাকে, মা কি খায় আর কি না খায় সন্তান খবর রাখে না। এমন ঘটনাও শোনার বাংলাদেশে আছে। ছেলে বিল্ডিং করেছে, বিল্ডিং করার পরে বিল্ডিং এর মধ্যে বাপ মাকে উঠায় না, তারা একটা ছোট্ট একটা টিন শেড বাড়ি করে দিয়েছে, সেই টিন শেড ঘরের মধ্যে থাকে। আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখেছি। গাজীপুরে এক বড় লোক নিজে বিরাট বড় ইমারত করেছে, বিল্ডিংটা বানাইছে বাবা নিজে। কিন্তু বাবা বৃদ্ধ বয়সে, 50 ঊর্ধ্ব বয়সে, তিনি স্ত্রী হারা ছিলেন। 50 ঊর্ধ্ব বয়সে তিনি একটা বিবাহ করেছেন। তিনি কেন বিবাহ করলেন? এই জন্য নিজের তৈরি বিল্ডিং এ সন্তানেরা তাকে ঢুকতে দেয় নাই। সামনে একটা টিন শেড বানানো, ওই টিন শেডের মধ্যে তার জীবনটা তিনি পার করে দিয়েছেন, কিন্তু তাকে বিল্ডিং এর মধ্যে উঠতে দেয়নি, থাকতে দেয়নি। বছর বিল্ডিংটা বাবা নিজে বানিয়েছে। এরাও সন্তান, কপাল পোড়া সন্তান। এরা কি সন্তান যদি বলুন? কপাল পোড়া সন্তান। উত্তরবঙ্গে আপনারা দেখেছেন, পত্রিকার পাতায় আপনারা পড়েছেন, মাকে বস্তা ভরে রাস্তায় ফেলে চলে গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে। একই এলাকায় বসবাস করে, মাকে পুকুরের পারে ছোট্ট একটা ছাউনি দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, আর নিজে বিল্ডিং করে থাকে। মাকে ঘরের মধ্যে উঠতে দেয় না। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 8 মাস 9 মাস তাকে গর্ভে ধারণ করেছে। এই জন্য আমরা অনেকেই জানি না যে আমার সম্পদে আমার পিতামাতার কতটুকু হক রয়েছে। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, হে আল্লাহর হাবিব, আমার বাবা আমার সম্পদে কতটুকু হক রাখে? তিনি তো আমার কাছে শুধু টাকা পয়সা চান, আমি কি সব দিয়ে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নিজেও তোমার বাবা। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? শুধু তোমার মাল না, তুমি যে সত্তাটা, তুমি যে বডিটা, এই দেহটাও তোমার বাবা। এর মানে তোমার নফসের উপরেও তাসাররুফ করার হক তার রয়েছে। এবার কোরআন শরীফের আয়াত থেকে শিখেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবীজি আপনার কাছে জানতে চাই, জিজ্ঞেস করেন কি তারা খরচ করবে, তারা কোথায় খরচ করবে, কি খরচ করবে? ও আমার নবীজি আপনি জানিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, উপার্জিত সম্পদের ভালো ভালো জিনিস যা খরচ করবা, পচা জিনিস নয়। মা আনফাকতুম মিন খায়র, ভালো যত কাজ করবা, যত কিছু খরচ করবা, সবার আগে তোমার সেই সম্পদের মধ্যে অধিকার রাখে তোমার পিতামাতা। ফালিল ওয়ালিদাইনি, আগে পিতামাতা। সুবহানাল্লাহ। আগে কারা?
আরো আসতে বলেন আপনারা। আপনারা কি শুনতে কষ্ট পাচ্ছেন আপনারা? সবার আগে হক কার? পিতা মাতার হক সবার আগে। ভাইরা, ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই। যদি আপনি পিতা মাতার হক সব সময় আদায় করেন, শুধুমাত্র পরকালেই জান্নাত পাবেন তা নয়, আল্লাহ পাক দুনিয়াতেও আপনাকে জান্নাত দিবে। এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? না, বিশ্বাস আপনাদের হয় না। একটা ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। পিতামাতার খেদমত এত দামি ইবাদত, নফল ইবাদত শুধু নয়, কোন কোন ক্ষেত্রে যে ইবাদতটা মানুষের উপর ফরজ ছিল, জিহাদে অংশগ্রহণ করা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, হে আল্লাহর হাবিব, আমি জিহাদে অংশগ্রহণ করব। জিহাদে অংশগ্রহণ করা ফরজ। জিহাদে অংশগ্রহণ করা কি ফরজ? আল্লাহর নবী জানতে চাইলেন, কোন বাপ মা আছে তোমার? বলে, হ্যাঁ নবীজি, আমার মা আছে। আমি আমার মাকে কান্না করিয়ে এসেছি, আমার মা আমাকে আসতে দেয় নাই। আমার মায়ের কান্না করিয়ে চোখের পানি দেখতে দেখতে আমি এসেছি। আল্লাহর হাবিব বললেন, এবার চলে যাও, মাকে যেভাবে কান্না করিয়েছো এবার বাড়ি ফিরে গিয়া মায়ের মুখে হাসি ফুটাও। জিহাদে গিয়ে কষ্ট করে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জান্নাত পাওয়া যায়। আর বাড়িতে থেকে পিতা মাতার খেদমত যদি করে পিতা মাতার মনটাকে জয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দান করে দিবেন। আজকে এই সমাজের মধ্যে আমরা এমন চিত্র দেখতে পাই, বাপ মার খবরও রাখে না, কিন্তু দয়াল বাবা কেবলা কাবার দরবারে গরু নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া, বকরি, দুম্বার, মহিষের গাড়ি নিয়ে দৌড়ায়। যদি বলেন না, আছে না নাই? আছে না নাই? বছরের সবচেয়ে দামি ফলটা পীর সাহেবের জন্য রেখে যায়। গাছের প্রথম ফলটা পীর নিজের কেবলা কাবা দয়াল বাবার কাছে নিয়ে যাবে, কিন্তু ওই কেবলার চাইতে বড় কেবলা যে ঘরের মধ্যে আছে তার মূল্যায়ন করে না। কসম আল্লাহ, আমি 3 বার কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। পৃথিবীর কোন আলেম, কোন দরবেশ, কোন ফকির গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে অমুক পীর সাহেবের কাছে গেলে ফু দিলে আপনার ভাগ্য খুলে যাবে। আর তিনি যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবেই হবে, এমন কোন গ্যারান্টি আছে? জবাব কিন্তু সবাই দেননি। এমন কোন গ্যারান্টি আছে? না, এমন কোন গ্যারান্টি না। কিন্তু পিতা মাতার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে, যদি আপনার দিলে রসুলের কথায় বিশ্বাস থাকে। কিন্তু নসিব তো পুরুষে ওই জায়গায় রসুলের কথা বিশ্বাস করে না। বেনামাজি, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, নারীদের সাথে সম্পর্ক রাখে, গাঁজা খায়, মদ খায়, এরপরেও তাদেরকে বিশ্বাস করে, রসুলের কথা বিশ্বাস করে না। বড় আফসোস লাগে মনে, কলিজার মধ্যে আঘাত লাগে, ব্যথা লাগে মনে। নবীজির কথা বিশ্বাস করে না, কিন্তু এই বদ্দিনের কথা বিশ্বাস করে। নামাজও পড়ে না, গায়ে জামাও রাখে না, এমন লোককেও আমাদের বাংলাদেশে আল্লাহর ওলি মনে করে। ঠিক কি না? আমি ভুল বললাম? মোহাম্মদপুরে আজও আছে ল্যাংটাপি। নরসিংদীতে গত কয়েকদিন আগেও আমার এক ভক্ত আমাকে ফোন দিয়েছে, গায়ে জামা কাপড় নাই। সেই লোকটা হাতের মধ্যে কি যেন একটু দেখিয়েছে, এলাকার লোকেরা পাগল হয়ে গেছে, সব লোকেরা পিছনে দৌড়াচ্ছে। সব আশ্চর্য হয়ে গেছে, নামাজ পড়ে সেও দৌড়াচ্ছে। কয় নামাজের সময় নামাজে আসে না, গায়ে জামা কাপড় রাখে না। বলে জামা কাপড় না থাকলে কি হবে, ভিতরে বহুত মাল আছে, ভিতরে বহুত মাল আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান এই কপাল তো এমনি পড়ছে, মার যে খায় বিশ্বব্যাপী, খাবে না তো কি হবে? আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। বৃহত্তর পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশেও তো মুসলমানরা ধর্মীয় অধিকার পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বুক ফুলিয়ে কোরআনের কথা বলতে সাহস পায় না, ভয় পায়। মুসলমানের দেশে মসজিদের মিম্বার থেকে মুসলমানরা কোরআনের হক কথা বলতে সাহস পায় না। তাদের কণ্ঠটাকে টুটিটাকে চেপে ধরে রাখা, সব সত্য বলা যাবে না। বলে সব কথা বলতে নাই, দেশের পরিস্থিতি ভালো না, দেয়ালের কান আছে। ঠিক কি না?
আমি আমার ভাষায় বলি, যারা বলে দেয়ালের কান আছে, এটা মুনাফিকের কথা। ইমানদার কি দেয়ালকে ভয় পায়? চিল্লায় বলুন। ইমানদার তো বিশ্বাস করে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বক্তব্যকে। এখানে লেখা আছে মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি যা উচ্চারণ করি তার রেকর্ড হয়ে যায়। এই বিশ্বাস যদি কোনো ইমানদারের থাকে, দেয়ালের কান আছে, এই মুনাফিকের কথা শুনতে হবে। এই মুসলমান মার খায় কেন? কেন আজকে মুসলমানের অধিকার থাকে না? কেন আজকে মুসলমান হিম্মত দেখায় কথা বলতে পারে না? তার কারণটা কি? আমরা অধিকাংশ নামে মুসলমান হয়ে গেছে, আসলে আমরা কামে মুসলমান নাই। ঠিক কিনা? নামে মুসলমান যদি আমরা না হতাম, 95% মুসলমানের দেশ, কোনো বন্ধ নয়, 90% মুসলমানের দেশ, এত% মুসলমান থাকার পরে মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে কাফের বেঈমানরা। এই সাহস তারা কিভাবে পায়? এদেরকে শেল্টার দিচ্ছে কারা? কারা নাস্তিক তৈরি করেছে? কারা বামপন্থী তৈরি করেছে? কারা রাসূল বিদ্বেষী সৃষ্টি করেছে? এই গুড়াকে আগে চিহ্নিত করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আর এই গুড়া চিহ্নিত করে এই খুঁটির জোটটাকে শেষ করতে হবে এবং খুঁটিটাকে উপরে ফেলতে হবে। আর এই খুঁটি উপরে ফেলতে হলে তাকে শাহজালাল ইয়ামানির মতো ইমানদার হতে হবে। যার নারায়ে তাকবীরের স্লোগানে সিলেটের গৌর গোবিন্দের বিল্ডিং পর্যন্ত থরথর করে কেঁপে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আজকে মুসলমানরা সেই তাকবীর হারিয়ে ফেলেছে, হিম্মত হারিয়ে ফেলেছে, বল হারিয়ে ফেলেছে। একটা মুনাফিক ধমক দেয় আর হাজার হাজার মুসলমানরা দৌড়ে পালিয়ে যায়। আমি বলতে চাই, ও মুসলমানেরা, ইসলামের মধ্যে আজকে আমরা সমাজের মধ্যে যারা মেজরিটি পার্সেন্ট আছে, আমাদের কলিজার মধ্যে রাসূল প্রেম আছে না নাই? আর চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে সেই রাসূলকে যদি কেউ গালমন্দ করে, সেই রাসূলকে কেউ যদি কটাক্ষ করে, আমার কলিজা আগুন লাগে না কেন? আমি জিজ্ঞেস করতে চাই, কলিজার মধ্যে শুধু আলেমদের আগুন লাগবে কেন? মাদ্রাসার ছাত্রদের শুধু লাগবে কেন? মসজিদের ইমাম সাহেবের লাগবে কেন? কিয়ামতের মাঠে ইমাম সাহেবের নবীকে লাগবে, আলেম সাহেবের রাসূলকে লাগবে। আপনি মুহাদ্দিস সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এমপি সাহেব, আপনি মন্ত্রী সাহেব, আপনার কি রাসূল লাগবে না? আরো জোরে বলুন, আর চিল্লায় বলুন। আপনার যদি রাসূল লাগে, তাহলে রাসূলকে গালি দিলে আমার কলিজা আগুন লাগলো, আপনার কলিজায় আগুন লাগে না কেন? ঠিক কিনা? কেন আপনি প্রতিবাদ মিছিল করেন না? আপনি তো গ্যাসের জন্য আন্দোলন করেন, তেলের জন্য আন্দোলন করেন, ক্ষমতার জন্য আন্দোলন করেন, ক্ষমতার জন্য আপনারা গাড়ি ভাঙচুর করেন, মানুষ হত্যা করেন। রাসূলকে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেন না কেন? কথা বলে ঠিক কিনা? মোহাব্বত তো লাগেই না, প্রতিবাদ তো করে না। উল্টো যে আলেম কোরআনের পক্ষে স্লোগান দেয়, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলে, তারে টার্গেট করে বসে থাকে। কথা কন না, ঠিক কিনা? ১৫০০ বছর আগে টার্গেট করতো মুশরিকেরা, বর্তমান সমাজে আলেমদেরকে টার্গেট করে মুনাফিকের বাচ্চারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, শুধুমাত্র মুশরিক আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ নয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ও নবীজি, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের বিরুদ্ধে যেমন লড়াই করবেন, জিহাদ করবেন, আপনি মুনাফিকদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে, আন্দোলন করতে আমরা কি রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? আমি দুহাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমি ছোট্ট করে বলি, এই সময় দেখবেন বাংলাদেশের কিছু
দুর্বিসন্ধিকারী আছে, বুদ্ধিজীবী আছে, বলে সামান্য একটা বিষয় নিয়ে উলামায়ে কেরাম এত চিৎকার চেঁচামেচি কেন করেন? ভোলাতে যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলেই জানেন। অনলাইন থাকার কারণে, ফেসবুক ইউটিউব থাকার কারণে সত্যটা আপনারা জানতে পেরেছেন। তা না হলে বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা সঠিক তথ্য জাতির সামনে দেয় না। ইসলামের পক্ষে সাংবাদিকদের কোনো কলাম দেখবেন না, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে দেখবেন না। তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে পেশ করি। নিউজিল্যান্ডে যখন বোমা হামলা হলো, সেই বোমা হামলার মধ্যে নিউজিল্যান্ডে যখন সন্ত্রাসী নামাজরত মুসল্লিদেরকে গুলি করে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন, দেখেননি? আপনারা দেখেছেন। নামাজরত নিরীহ মুসল্লি নামাজে দাঁড়িয়ে আছে, জুমার নামাজে, একে একে পিছন দিক থেকে এমন ভাবে ফায়ার করছে, সিরিয়ালে একটার পর একটা লাশ ফেলে দিচ্ছে। নামাজরত অবস্থায় তাকে এভাবে মুসলমানদেরকে শহীদ করে দিল। এমন জঘন্যতম কাজ করেছে। এই লোকটার ব্যাপারে বাংলাদেশের হলুদ সাংবাদিক যারা আছে তারা কি লিখেছে জানেন? লিখেছে নিউজিল্যান্ডে এক বন্দুকধারীর গুলিতে এতগুলো মুসলমান মারা গেছে। সে কি হয়ে গেছে? বন্দুকধারী হয়ে গেছে। কি হয়ে গেছে? সে সন্ত্রাসও হয় নাই, সে জঙ্গিও হয় নাই, সে উগ্র হয় নাই, সে বন্দুকধারী হয়ে গেছে। এই হচ্ছে কাফেরদের জন্য বাংলাদেশের মুনাফিক সাংবাদিক যারা আছে তাদের ব্যবহৃত শব্দ হচ্ছে বন্দুকধারী। কথা বলেন না ঠিক কিনা? এরা হয়ে গেছে বন্দুকধারী। আর এদেশের নিরীহ তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার ছাত্র, তাদের কাছে হাতিয়ার থাকে না, তলোয়ার থাকে না, বন্দুক থাকে না, রাইফেল থাকে না, কামান থাকে না, বই থাকে, কিতাব থাকে, কোরআন থাকে। গ্রেফতার করে পরের দিন পত্রিকায় বলে 10 জন জঙ্গি ধরা পড়েছে। কথা বলেন না ঠিক কিনা? এরা মুনাফিক। কথা বলেন, এরা কি চিল্লায় বলেন? এরা যে মুনাফিক এতে সন্দেহ আছে? এভাবে ওরা সব সময় হলুদ সাংবাদিকতা করে ইসলামকে পিছিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু ইসলামের বিজয় ইনশাআল্লাহ আসতেছে সামনে। ইসলামের বিজয় হবেই হবে, ইসলামকে পিছিয়ে রাখা যাবে না। আজকের পত্র পত্রিকাগুলো আমার কাছে রেকর্ড আছে, পত্রিকার পাতার কাটিং পেজগুলো আমি আমার মোবাইলে সংরক্ষণ করেছি, যাতে করে কোনো মুনাফিক প্রশ্ন করে পার পেয়ে যেতে না পারে। পত্রিকার পাতার মধ্যে আজকে লিখেছে ভোলায় গুজবে কেন্দ্র করে, মোবাইল ফোনে গুজবকে কেন্দ্র করে লাশ মুসলমানরা হতাহত হয়েছে, গুজবে কেন্দ্র করে। কিন্তু গুজবটা কি ছিল সেটা বলা হলো না। সেখানে আমার রাসূলকে এমন ভাষায় গালি দেওয়া হয়েছে, আল্লাহর কসম, সমাজের একদম নিকৃষ্ট লেভেলের কোনো মানুষও এমন শব্দ তার মুখে উচ্চারণ করতে পারবে না। আমার রাসূলের শানে তারা এই শব্দ ব্যবহার করেছে। ভাইরা আমার, উচিত তো ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করার কারণে ভোলাতে এই অবস্থা হয়েছে, ঠিক কি না? এরকম উপস্থাপনা দরকার ছিল না, এরকম উপস্থাপনা করা হয়নি। উপস্থাপনা করা হয়েছে গুজবে মুসলমানরা হতাহত হয়েছে, বাস এতটুকু। এই হচ্ছে সংবাদ, এই হচ্ছে কি সংবাদ। এদেশে ফেসবুক যদি না থাকতো, ইউটিউব যদি না থাকতো, তাহলে এই সমস্ত দালালদের কারণে সঠিক তথ্য জাতি পেত না। আমার জওয়ান ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে এই অবস্থা বুঝতে পারবেন নবী রাসূলদেরকে গাল মন্দ করলে আমার করণীয় কি, এটা বুঝে আসবে আপনাদের। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে সবচেয়ে নিকটতম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরত আবু বকরকে এত আপন করে নিয়েছিলেন, তিনি তার জীবদ্দশায় তার বন্ধু ছিলেন। কবরের মধ্যে শুয়ে আছেন, সেখানেও তিনি তার সাথী। জান্নাতের মধ্যে যখন থাকবেন, তিনিও তার সাথী হিসেবে থাকবেন জান্নাতের ভেতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় এক ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, নাম হচ্ছে তার ফানহাস বিন আযুরা। ফানহাস বিন আযুরা তার নাম। সেই ইহুদিদেরকে বসিয়ে বসিয়ে তাওরাত কিতাবে তালিম দিচ্ছিল।
এক পর্যায়ে বলতেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেঁটে যায় তাকে শোনায় শোনায় বলতেছে, মুহাম্মদ তো ফকির, আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদের ফকির আল্লাহর কোনো দরকার আমাদের নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাককে ফকির বললো কেন? কারণটা কি? কোরআন শরীফে তখন একটা আয়াত নাযিল হয়েছিল। আয়াতটা কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ পাক তাকে বহুত গুণে বাড়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহকে কর্জ দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে জমিনের মধ্যে আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের বান্দা, গরিব মানুষ যারা আছে তাদেরকে যদি কেউ ধার দেয়, কর্জ দেয়, বিনিময়ে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে 10 টাকার সওয়াব দান করে। আর যদি কোনো ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ব্যক্তিকে 1 টাকা ধার দেয়, বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 18 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল তখন কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তো এমন আল্লাহর দাওয়াত দেয় যে আল্লাহ তার বান্দার কাছে টাকা কর্জ চায়, আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ যখন পৌঁছলো, হযরত আবু বকর সাহাবাইকার মধ্যে সবচাইতে শান্ত তবিয়তের সাহাবী, ঠিক কি না? সবচেয়ে ঠান্ডা মেজাজের সাহাবী। এটা শুনে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। এটা শোনা মাত্র, এত ঠান্ডা মেজাজের সাহাবী, শোনা মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেল। সে ব্যক্তি দৌড়ে এসে ফানহাসের গালের মধ্যে কষে এমন এক থাপ্পড় বসিয়ে দিয়েছে, ফানহাস দাঁড়ানো অবস্থা থেকে টাস করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই অবস্থায় ফানহাস আল্লাহ রসুলের কাছে নালিশ নিয়ে আসলো, হযরত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নালিশ। লক্ষ্য করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে নালিশ নিয়ে এসে গাল দেখায় বলছে, মুহাম্মদ তাকায় দেখো, তোমার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় দিয়ে দেখো 5টা আঙ্গুল গালের মধ্যে বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অবাক হয়ে গেলেন যে থাপ্পড়টা কি আবু বকর দিয়েছে নাকি আসলে অন্য কেউ দিয়েছে। বলে না, আবু বকর দিয়েছে। আবু বকর দিয়েছে না ওমর দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অবাক হচ্ছেন। আবু বকরের মতো মানুষ মানুষের গায়ে হাত তুলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ধারণাটা কেমন ছিল হযরত আবু বকরের উপরে? তোমাকে আবু বকর মেরেছে? বলে হ্যাঁ আবু বকর মেরেছে। আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। ওমর তো খুব ঠান্ডা মেজাজের সাহাবী, ঠিক না? বর্তমান সমাজে একজন ওমর দরকার। এই সমাজকে ঠিক করতে হলে ওমর লাগবে, ওমর লাগবে। আল্লাহ পাক যেন ওমরের মধ্যে একটা শাসক দান করেন। চিনে বল আমিন। আমার ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর নবী খুব অবাক হচ্ছিলেন যে আবু বকর মেরেছে। বলে হ্যাঁ। এ কথা বলতে না বলতে হযরত আবু বকর হুজুরের সামনে এসে হাজির হয়ে যায়। এসে বলে, নবীজি যদি পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটাও লাল বানায় দেই। সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে গেলেন। যাও বকর, আপনি কি মেরেছেন? বলে হ্যাঁ মেরেছি। পারমিশন দিলে আরেকটা মারুন। আপনি তো কাউকে মারেন না, আঘাত করেন না, আপনি আঘাত করলেন কেন? এই লোকটা যদি আমাকে গালি দিত আমি বরদাস্ত করতাম, আমাকে আক্রমণ করলে আমি সবর করতাম, কিন্তু সে আমাকে গালমন্দ করেনি, আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি সহ্য করতে পারি না। নবীজি নবীজি আমাকে শুনিয়ে যখন আল্লাহকে ফকির বলেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি তাকে কষিয়ে থাপ্পড় দিয়েছি এবং ঠান্ডা মাথায় স্ব ইচ্ছায় সজ্ঞানে দিয়েছি। ফানহাসকে জিজ্ঞেস করলা, আল্লাহ নবী বলছেন, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? সে তো ইহুদি, মিথ্যা কথা বলেই তো অভ্যস্ত। মিথ্যা কথা না বললে তো তার এই হুজুরগিরি থাকে না। মিথ্যা কথা বলেই তো সে হুজুরগিরি নিয়ে আছে। তার কারণ
সে যদি সত্যবাদী হতো আল্লাহর নবীকে তো নবী হিসেবে মেনেই নিত। সেই লোকটা বলে না, আবু বকর আমার নামে মিথ্যাচার করছে, আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি। নাউজুবিল্লাহ পড়েন। ভাইরা, আবু বকর কি মিথ্যা কথা বলছেন? অসত্য কথা বলছেন? লুকোচুরি করছেন? কিন্তু আল্লাহর নবী এখন বিচারক। আল্লাহর নবী কি বিচারক, তিনি এখন বিচার করবেন। বিচার হবে দলিলের ভিত্তিতে। আবু বকরের পক্ষে সাক্ষী কে দিবে? আশেপাশে যারা ছিল সবগুলা ইহুদি। ইহুদি যারা আছে তারা কি রাসূলের পক্ষে সাক্ষী দিবে? আবু বকরের পক্ষে সাক্ষী দিবে? না, দিবে না। ফানহাস বলল, আবু বকর আমার নামে মিথ্যাচার করছে, আমি আল্লাহকে গালি দেইনি। থাপ্পড় তো দিয়েছে, এটা তো প্রমাণিত, কিন্তু সে যে গালি দিয়েছে তার তো কোনো দলিল নাই। ভাইরা আমার, এখন কোরআন শরীফের আইন যদি ফলো করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করবেন। কোরআন শরীফ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর লিখিত ফরজ আইন। আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলাই জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলাই চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলাই নাক, ওয়াল উযুনা বিল উযুনি, দাঁতের বদলাই দাঁত, কানের বদলাই কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলাই দাঁত, ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলায় সমপরিমাণ জখম করে দেওয়া হবে। এটা হলো আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার মধ্যে কি জুলুম থাকতে পারে? আজকে সোনার বাংলাদেশে কত নিরীহ মানুষরা বিনা বিচারে শেষ হয়ে যাচ্ছে, উদাও হয়ে যাচ্ছে, তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে। একের পর এক প্রতিদিন মানুষ খুন করা হচ্ছে। পত্রিকার পাতা খুললে শুধু খুন আর খুন পাওয়া যায়। তার কারণটা কি? খুনের মাত্রা মোটেও কমছে না। দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, বিচারক আছে, সব আছে, কিন্তু খুনিদের সংখ্যা কমে না, দিন দিন বেড়ে যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বাংলাদেশে আসল খুনিদের বিচার হয় না। কথা বলেন না ঠিক কিনা? অধিকাংশ খুনিদের বিচার হয় না, যার কারণে দিন দিন হত্যার পরিমাণ বেড়েই চলছে। আমার বন্ধুগণ, সেটা ভিন্ন সাবজেক্ট, আমি সেদিকে যেতে চাই না। আমি যে পয়েন্টটা এখান থেকে কোট করেছি, কোরআন বলছে ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলায় সমপরিমাণ জখম করা হবে। এখন আয়াতের এই অংশ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা নবীজি কেমনে করবেন? আল্লাহর নবী তো এখন এই ফয়সালা করতে যাবেন। আবু বকর যেমন একটা থাপ্পড় আপনি ইহুদির গালে উঠিয়ে দিয়েছেন, ইহুদির সমপরিমাণ একটা থাপ্পড় আপনার গালের মধ্যে উঠিয়ে দিবে। এই রায়টা ঘোষণা করা সহজ না কঠিন? যদি বলেন বিরাট কঠিন। কারণ আবু বকর সিদ্দিক, তাকে তো রাসূল সিদ্দিক উপাধি দিয়েছে। তিনি মিথ্যা কথা বলতে পারেন না, তিনি মিথ্যা বলেননি, রাসূল জানেন। কিন্তু আল্লাহ রাসূলের মানসা, তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ফয়সালা করে দাও। আমি পারি না আবু বকরের মতো সাহাবীর গালে একটা নাপাক ইহুদির হাত উঠবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার মানসা নয়। বারবার তিনি আকাশ মানে তাকাচ্ছিলেন, কোন ফয়সালা আসে কিনা, কোন সাক্ষী পাওয়া যাচ্ছে না আবু বকরের পক্ষে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার প্রশ্নের একটু জবাব দিয়ে বলুন, হযরত আবু বকর কাফিরের গালে আঘাত দিলেন কার সম্মানে? আল্লাহর নাম বলতে কষ্ট যদি না হয়, শাহাদাত আঙ্গুলি একটু উঁচা করে জোরে সোরে বলতে হবে, কার সম্মানে? আল্লাহ পাকের সম্মানে তিনি কাফিরের গালে আঘাত করেছেন। এখন সেই কাফিরের নাপাক হাত আবু বকরের গালে উঠবে, এটাকে আল্লাহ দেখেন না? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ দেখেন না? আল্লাহ পাক দেখেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য বিচারটাকে সহজ করে দিলেন। কি করে? কাফিরের হাত আবু বকরের গালে উঠবে, এই ফয়সালা নবীজি করবেন। কেমনে করবেন? কোরআন মাজিদের আয়াত আবু বকরের পক্ষে আল্লাহ নাজিল করে দিলেন। ওহী আয়াত চলে আসলো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবীজি, কাফেররা যে আমাকে গালমন্দ করেছে, আমাকে গালি দিয়েছে, তাম পৃথিবীর কেউ যদি নাও শুনে থাকে, আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমি আল্লাহ বলছি, লাকাদ সামিআল্লাহ। আল্লাহ কসম খাচ্ছেন। কে কসম খাচ্ছেন? আল্লাহ লাকাদ কসম খাচ্ছেন। কসম করে তাগীদ করে বলছেন, সামিআ, আমি আল্লাহ শুনেছি। সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হচ্ছে ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। নবী, এই গালিটা আমি শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এখান থেকে এই শিক্ষা তো আমরা পেতে চাই, আমরা গ্রহণ করতে চাই। কেউ যদি আমার আল্লাহকে, আমার রাসূলকে গালমন্দ করে, তাদের ব্যাপারে আমাদের কোনো ভদ্রতা থাকবে না। আমরা তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। কথা বলুন, ঠিক কিনা? আজকে কেন রাসূল বিদ্বেষী, রাসূলকে গালমন্দ করে তাদের জন্য ফাঁসির আইন হয় না কেন? রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে 300 আসনের অধিকাংশ এমপি মন্ত্রী তারা তো অবশ্যই মুসলমান, ঠিক কিনা? এতগুলি মুসলমান থাকতে আন্দোলন করে নাস্তিক, ক্ষুধাদ্রোহী, আল্লাহ এবং রাসূলকে গালমন্দকারীকে ফাঁসের দণ্ডে দণ্ডিত করার জন্য আমাদের মিছিল করতে হবে কেন? তারা তো স্বতঃপ্রণোদিত হয়ে নিজের আগ্রহে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণকারীর ফাঁসির রায় কার্যকর করতে পারে। কথা বলেন না, ঠিক কিনা? রাসূলকে যারা গালি দিবে তাদের ফাঁসি হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য একটা কথা মনে রাখেন, মুসলমানরা আমরা ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, এই জন্য কাফেররা আমার নবীকে গালি দিতেও সাহস পায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 6টা বৈশিষ্ট্য এমন দান করেছেন যেই 6টা বৈশিষ্ট্য অন্য নবীদেরকে দান করেন নাই। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সর্বাধিক সম্মান আমার আল্লাহকে, আমার রাসূলকে দিতে হবে। আল্লাহ রাসূলের পরে যার স্থান তার নাম হচ্ছে পিতামাতা। তার নাম কি? আল্লাহ রাসূলের পরে যার স্থান তার নাম পিতামাতা। আমাদের বাপ মা আছে না? অনেকের পিতামাতা চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। পিতামাতা যাদের বেঁচে আছেন আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করেন। যাদের পিতামাতা বেঁচে আছে আমরা খেদমত করবো ইনশাআল্লাহ, বাপ মায়ের আল্লাহ যেন কবুল করেন। পীর সাহেবের সম্মান আগে না বাপ মার সম্মান আগে? আর যদি বলেন, বিরিয়ানি, তেহারি, পোলাও, কুরমা যদি খাওয়াতে মনে চায় কাকে খাওয়াবেন? বাপ মাকে খাওয়াবেন। ফলের সিজনে ভালো ফলটা বাবা মাকে আগে খাওয়ান। বাপ মা যদি অশিক্ষিত হয়, আপনার ব্যবহারে খুশি হয়ে গেলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে 6টি বৈশিষ্ট্য দান করেছেন সমস্ত নবীদের উপরে। 1 নাম্বার হচ্ছে জাওয়ামিউল কালিম, অল্প শব্দে বেশি অর্থ বোঝায় কথা বলার যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। 2 নাম্বার হচ্ছে ওয়ানুসিরতু বিররুবি, ভাব গাম্ভীর্যতাপূর্ণ ভীতি দিয়ে আল্লাহ পাক আমাকে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমাকে শক্তিশালী করেছেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে 1 মাসের দূরত্ব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছে, 1 মাস দূরত্বে কোনো কাফের যদি থাকে, 1 মাসের দূরত্বের পর আল্লাহর নবীর কথা মনে করা মাত্র কলিজার মধ্যে ভয়ে থরথরে করে কাঁপা শুরু হয়ে যেত। এটাকে বলা হয় রূব। কি বলা হয়?
এই রূপ আল্লাহ পাক তার রাসূলকে দান করেছেন। 2 নাম্বার। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ পাক গনিমতের মাল আমার জন্য বৈধ করেছেন, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য বৈধ করেছেন। এটা অন্য নবীদের জন্য জায়েজ এটা ছিল না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, তাম দুনিয়ার মধ্যে যত মাটি আছে, জমিন আছে, সমস্ত জমিনটাকে আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ যারা এসেছিলেন তারা তো একটা জায়গায় গিয়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে শুধু ইবাদত করতে পারত, কিন্তু আমার উম্মতের জন্য তাম দুনিয়ার সমস্ত মাটিটাকে আল্লাহ সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন, নামাজের জায়গা যেখানে হয়ে গেছে, রাস্তাঘাটে, পথে ঘাটে, জমিনে, ক্ষেত খামারে কাজ করছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। যদি কাপড় চোপড় নাও থাকে, বিছায় যায় নামাজ, বিছানোর কাপড় নাই, কিচ্ছু নাই, খালি মাটির মধ্যে নামাজে দাঁড়ায় যাও, সিজদা দিবা, তোমার সিজদা আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। রাসূল বলেন, আরেকটা হাদিসের বর্ণনার মধ্যে এসেছে জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদ, গোটা পৃথিবীর সমস্ত মাটিটাকে আল্লাহ পাক আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এরপর আল্লাহ নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক কোন কওমের কাছে, গোত্রের কাছে, এলাকার মানুষের কাছে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্বের জন্য আমাকে রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ আল্লাহর নবী বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আল্লাহ পাক আমাকে আখিরি নবী বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? শেষ নবী। কাদিয়ানীরা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী আছে, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি নবী? আমাদের নবী শেষ নবী। আর কোন নবী রাসূল আছে না। এরকম শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে দিয়েছেন। আর আখিরাতে যে কত শ্রেষ্ঠত্ব আছে কিয়ামতের মাঠে, সেগুলো লম্বা আলোচনা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। ভাইরা আমার, রাসূল তো অতিরঞ্জন করে কোনো কথা বলেননি, ঠিক কিনা? সেই রাসূল বলেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, কাফির মুশরিকরা যা করে তোমরা তারা উল্টাটা করবা। ওরা দাড়িকে ছোট করে, মুছকে লম্বা করে, তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। ভাইরা, আমরা কি দাড়ি লম্বা করতে পারবো? সেই হিম্মত আছে ইনশাআল্লাহ? কোন কোন যুবকের আজকে থেকে নিয়ত করলাম দাড়ি লম্বা হবে ইনশাআল্লাহ? হাত দেখতে চাই, আমি হাত দেখতে চাই। আমি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ পাক যেন আপনাদেরকে মাফ করে দেন, জীবন চলার পথকে আল্লাহ পাক যেন সহজ বানায় দেন। জোরে বলুন আমিন। ভাইরা আমার, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ওয়ারওয়াসাহুম জুহালুহুম, সমাজের নেতৃবৃন্দ যারা আসবে, যাদের হাতে নেতৃত্ব চলে যাবে, তারা অধিকাংশ মানুষ মূর্খ হয়ে যাবে। মূর্খরা নেতা হয়ে যাবে। বাস্তব নমুনা সমাজে আছে না নাই? আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানা না, নেতা হয়ে বসে আছে, ঠিক কি না? তার ফতোয়াটা কেমন কঠিন ফতোয়া হবে চিন্তা করেন। এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, এমন কি আমি এমন নেতাও দেখেছি সালামটা পর্যন্ত দিতে জানে না। এক সময় আমি শেরপুরে একটা মাহফিলে গেলাম, ওই অঞ্চলের নেতা স্টেজে এসেছেন, জনগণকে উদ্দেশ্য করে তিনি সালাম দিলেন। তার সালাম শুনে উপস্থিত মুসল্লিরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গিয়ে পড়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, কিয়ামতের আলামত মূর্খরা নেতা হবে। কিয়ামতের আলামত হচ্ছে ওয়া আনতারাল হুফাতাল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা গায়ে জামা কাপড় ছিল না, ভালো একটা স্যান্ডেল পরার যোগ্যতা নাই, এক সময় দেখবা তারা বড় বড় বিল্ডিং বানাচ্ছে, ইমারত বানাচ্ছে। বাস্তবতা সমাজে আছে না নাই? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন মহিলাদের আবির্ভাব ঘটবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরিধানকারিনী, উলঙ্গিনী, এমন পোশাক পরবে, গায়ে পোশাক থাকলেও যে কথা, না থাকলেও সেই কথা। এরকম পোশাক মনে হয় ফরিদপুরে ঢুকে নাই। ফরিদপুরে কি এই পোশাক আছে নাকি? আছে, আছে। আর এই পোশাকটাকে ত্বরান্বিত করার জন্য, এলাকার মধ্যে ইস্টাবলিশ করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এই সমস্ত চ্যানেলের বিরাট ভূমিকা আছে, ঠিক কিনা? ওই সমস্ত চ্যানেলের নায়িকারা যে ড্রেস পরে,
আমাদের বাংলাদেশের মুসলমান মেয়েরা ঈদের সময় সেই ড্রেস তাকে কিনে দিতে হবে, যদি ওই সমস্ত চ্যানেল এখনো ফরিদপুরে আসে না। আছে মা বোনেরা এমন পোশাক পরছেন কিয়ামতের আলামত, কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরিধানকারিণী উলঙ্ঘিনী নারী হবে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? এই নারীগুলা সব মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি আমাদেরই মা, আমাদেরই বোন, ঠিক কিনা? আমাদেরই কন্যা। আমি জওয়ানদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলে আমি আমার বক্তৃতার শেষ দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন? এই দুই একজন মানুষ দেখছি উঠা বসা করছে। হ্যাঁ, পেশাব করতে গেছে। ইদানিং তো আবার ডায়াবেটিসের সংখ্যাও বেড়ে গেছে, ঘন ঘন পেশাব আসে। অনেক জওয়ান লোকেরাও চিনি খায় না। কেন? ডায়েট কন্ট্রোল করি, ডায়াবেটিসে মরা ভালো। এমন ভয়ঙ্কর অসুখ, আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যারা এরকম নারী ঘরের মধ্যে থাকে, যাদের ঘরে কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধানকারী উলঙ্ঘিনী নারী ঘরের মধ্যে থাকে, আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে ছোট্ট একটা নসিহত করি। তারা মঙ্গল গ্রহ থেকে আসেন, তারা আমারই মা, আপনার মা, আপনার বোন, আমার স্ত্রী, ঠিক কিনা? আমাদের সমাজে বেড়ে ওঠা। আমরা অনেক সময় পর্দার বয়ান করতে করতে নারীদেরকে বলতে বলতে অনেক বলে ফেলি। তখন ইয়াং জেনারেশন যারা, যুবক যারা, তারা খুব খুশি হয় যে হুজুর মহিলাদের ইচ্ছা মতো বলছে, আজকে অনেক ভালো হয়েছে। কিন্তু এই যে খারাপির মধ্যে তারা গেলেন, এই খারাপির মধ্যে আমাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? বাচ্চা যখন ছোট থাকে মেয়েটা, আপনি এই মেয়েটাকে ছোটবেলা থেকে পর্দা করার প্র্যাকটিস করাননি, তাকে আপনি পর্দা শিখাননি, ইসলামিক কালচারটাকে আপনি বুঝাননি। আপনি ছোট্টবেলা থেকে টেলিভিশনের সামনে তাকে বসিয়ে রেখেছেন, নাচ গান ডান্স এগুলো তাকে দেখিয়েছেন, তো আপনার মেয়েটা পর্দা শিখবে কোথা থেকে? আমি আমার এই সমস্ত ভাইদের জন্য বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। এর মধ্যে এক নাম্বার একটা শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, দাইয়ুস পুরুষ, দাইয়ুস মহিলা। ঘরের মধ্যে দাইয়ুস পুরুষ হলো সেই পুরুষ নিজের পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতা জিয়ায় রাখে, এই অশ্লীলতা প্রশ্রয় দিয়ে রাখে, অশ্লীলতা দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। বহুত হাদি সাহেব সমাজে আছে, হজ করে আসছে, জুব্বা গায়ে দিয়ে আসছে সৌদি আরব থেকে, সাদা রুমাল মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে বসে ইমাম সাহেবের ভুলটা সবার আগে ধরে, কিন্তু নিজের মেয়েটা বিশ্ববিদ্যালয়ে বেহায়াপনা করে ঘুরে বেড়ায়, তার খবর রাখে না, ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠান করে, বেপর্দা মেয়েদেরকে দিয়ে নাচানাচি করায়, গান গাওয়ায়, এটা সমস্যা নাই। কি ইমাম সাহেব মসজিদে 1 মিনিট পরে ঢুকলো কেন? এটা নিয়ে হুজুরের চাকরি যায় অবস্থা। এর বাস্তবতা সমাজে আছে না নাই? এগুলো শয়তান তাদেরকে দিয়ে করাচ্ছে। কারা করাচ্ছে? শয়তান করাচ্ছে। দাইয়ুস হয়েছে নিজে, খবর নেই, জাহান্নামের আগুন তো কপালে লেগে গেছে, তার খবর নেই। তিনি আলেমের দুশমনি করছে, আলেমের সাথে শত্রুতা সৃষ্টি করছে, অথচ আলেমদেরকে মোহাব্বত করা রসুলকে মোহাব্বত করার সমান। কারণ আপনি রসুলকে তো মোহাব্বত করেন, এই জন্যই তো আপনি আলেমকে ভালোবাসেন, ঠিক কিনা? যদি বলুন ঠিক কিনা? আর আলেমকে যারা ভালোবাসেন তাদের বংশধরদের মধ্যে আল্লাহ আলেম বানিয়ে দেয়। যারা হাফেজ কোরআনকে ভালোবাসে তার বংশধরের মধ্যে আল্লাহ পাক হাফেজ কোরআন তৈরি করে দেয়। দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস তারা নিজের মেয়েকে পর্দায় রাখে না, নিজের বউকে পর্দায় রাখে না, নিজের মাকে পর্দায় রাখে না, নিজের বোনকে পর্দায় রাখে না। অধীনস্থ নারীদেরকে যারা পর্দায় রাখে না তারা হলো দাইয়ুস পুরুষ। তারা কি?
আর দায়ুস মহিলা হচ্ছে সেই মহিলা যে মহিলা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, নিজের চুল এলোমেলো করে রাস্তায় হাঁটে, যারা বুড়ো প্লাক করে। যদিও ফরিদপুরে মেয়েরা বুড়ো প্লাক করে না। কি বুড়ো প্লাক করা কি সুন্নত নাকি? কি বলেন আপনারা? বুড়ো প্লাক করা সুন্নত, মুস্তাহাব, মুবাহ? বুড়ো প্লাক যে করে এবং যে করায় উভয়ের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ পড়ে, আর যদি বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনেরা, এই জন্য বলি সাবধান হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু নারীদেরকে দেখে হুজুর বলছেন, ও নারীরা, তোমরা বেশি বেশি সাদকা করো, তার কারণ ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন জাহান্নামে আমি তোমাদের নারীদেরকে বেশিরভাগ দেখতে পেয়েছি। কেন জাহান্নামে অধিকাংশ নারী যাবে? তার কারণটা কি? এক নাম্বার কারণ, অধিকাংশ নারী স্বামীর নাফরমানি করে, আর অধিকাংশ নারী একটা বাজে অভ্যাস আছে, কথায় কথায় মানুষকে লানত করে, অভিশাপ দেয়। আল্লাহ তোরে চোখে দেখে না? তোর উপর আল্লাহ গজব পড়তে পারে না? আল্লাহ যেন ওর ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে, আল্লাহ যেন ওর কলিজার মধ্যে আগুন লাগায়। এই সমস্ত কথা মহিলারা বলে না? বলে না? এমনকি নিজের সন্তানকেও বদদুয়া দেয়। বেশি দুষ্টমি করে, তুই মরতে পারিস না, এরকম কথা মায়েরা বলে। মায়েরা সাবধান হয়ে যায়। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি আবার বলছি, আপনারা সাবধান হয়ে যান। অধিকাংশ লানত করার কারণে আর স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। রাসূল বলছেন, যত মানুষ এখানে এসেছেন দেখবেন স্বামী স্ত্রীর জন্য চেষ্টা করে, অনেক চেষ্টা করে তাকে খুশি রাখার জন্য। 20-30 বছর সংসার করেছে, সামান্য একটু সুতানাতায় একটু ঝগড়া লেগেছে, মুহূর্তের মধ্যে স্ত্রী বলে ফেলে, 30 বছরে তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কমন ডায়লগ আছে মহিলাদের, আমার মতো নারী দিকে তোমার মতো পুরুষের ঘর করছে। এই কথাটা শুনে নেয় এমন সৌভাগ্যবান স্বামী সমাজে কমই আছে। ঠিক কিনা বলে? বলে আমার মতো নারী, এই জন্য আমি তোমার মতো পুরুষের ঘর করছি। আরে চেয়ারম্যানের পোলার সাথে আমার বিবাহ হওয়ার কথা ছিল। এইভাবে স্বামীকে কষ্ট দেয়। মা বোনদেরকে বলছি, মা বোনেরা সাবধান হয়ে যান, স্বামীকে কষ্ট দিবেন না। আবার সাথে সাথে আমি পুরুষ যারা আছেন তাদেরকেও কথা বলতে চাই। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষের অধিকার যেমন স্ত্রীদের উপর আছে, স্ত্রীদেরও তেমন পুরুষের উপর অধিকার আছে। অতএব সাবধান, আপনিও যেন আপনার স্ত্রীর উপর জুলুম না করেন, তার সাথে যেন দুর্ব্যবহার না করেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই ভালো ব্যবহার সূচনা হবে আগামী বছর হজ করে আসার পর থেকে। নাকি কবে থেকে? আজকে এই মুহূর্ত থেকে। বাসায় গিয়ে ঘরে ঢুকে সবার আগে সালাম দিয়ে ঢুকবেন। আজকে থেকে আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? বাসায় ঢুকে সালাম দিয়ে ঢুকবেন, মনে থাকবে ইনশাআল্লাহ? নাকি মনে মনে ভাববেন আমি হইলাম স্বামী, বউ বউ আমাকে শুধু সালাম দিবে, আমি কেন সালাম দিই? এরকম হবে না, এরকম হবে না। আল্লাহ রাসূল বলেন, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকলেন, স্বামী স্ত্রীর মুহাব্বত আল্লাহ পাক বাড়ায় দিলেন, শান্তি অবতীর্ণ করে দিলেন। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই ঘরের জন্য পাহারাদারি করবে। ঝগড়া হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ফাসাদ হবে না। আর ছোট্ট করে যারা এখানে স্বামীরা আছেন তাদের জন্য ছোট্ট একটা টপিক দিয়া দেই, ঘরের মধ্য থেকে ঝগড়া দূর করার একটা কৌশল আছে। বলবো? আমি বলবো? সেটা হচ্ছে, ঘরের ভেতরে ঝগড়া যদি দূর করতে চান, মোহাব্বত যদি বেশি বাড়াতে চান, তাহলে দুইটা সুন্নতের উপর আমল করবেন। 1 নম্বর সুন্নত হচ্ছে খাবারের ভুল ধরা বন্ধ করে দিবেন। পারা যাবে?
আয়েব ধরবেন না। লবণ একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, কম হয়েছে তাও আলহামদুলিল্লাহ। এই একটা সিস্টেম চালু করেন। রান্না বাড়া হলে যাচ্ছে প্রশংসা করবেন, যে এত মজার খানা, মনে হয় 5 স্টারে খানা খাইলাম। এমন প্রশংসা যখন করবেন পরের বেলায় আইটেম একটু বাড়বে। আর যদি বদনাম বলেন তাহলে কপালে দুঃখ আছে। কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শ্বশুর এবং শাশুড়ির প্রশংসা করতে হবে মাঝে মাঝে। খবরদার শ্বশুর শাশুড়ি বদনাম বলবেন না। শ্বশুর শাশুড়ি বদনাম বলছেন তো কপালে আগুন লাগছে। কথা বলেন ঠিক কিনা? এমন ঝগড়া শুরু হবে, ঘরের মধ্যে ঝগড়া শেষ করতে পারবেন না। মাঝে মাঝে শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন আর রান্নার প্রশংসা করবেন। এই দুইটা কৌশল অবলম্বন করেন। আর সুন্নাত আদায় হচ্ছে খাবারের দোষ ধরা বন্ধ করে দেন। দেখবেন সংসারের মধ্যে শান্তি আসবে, মহব্বত আসবে, ভালোবাসা আসবে। আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে বলে, আচ্ছা, আমাকে হুজুর বলে যে, আচ্ছা হুজুর, আপনি কি কখনোই আমার খাবারের খারাপ হয় এরকম হয় না? আমাকে তো অনেস্টলি বলেন তো। আমি বলবো হ্যাঁ হয়। তো কখনোই তো আপনাকে বলতে শুনি, আপনি সবসময় আলহামদুলিল্লাহ, ঘটনাটা কি? আমি বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এটাই শিখিয়েছে, আমরা রাসূলের হাদিস থেকে এটাই শিক্ষা গ্রহণ করেছি। খাবার আইব ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমি কখনো খাবার আইব ধরি না। এর দ্বারা আমার সংসারের মধ্যে দারুণ মহব্বত রয়েছে। আবার কিছু কিছু পুরুষ থাকে, দেখবেন সামান্য একটু ঝাল হয়েছে, তরকারি পিঠটা ঢেল দিয়ে বাইরে ফেলে দিয়েছে। ঠিক কিনা? এই যে বদমেজাজ, এই সমস্ত কারণে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সংসারের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়, মহব্বত নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, কিয়ামতের আলামত সমূহের মধ্যে বেপর্দা নারী, স্বামীর নাফরমানি করা ইত্যাদি বেড়ে যাবে। নারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এবং বেহায়া নারীদের সংখ্যা রাস্তাঘাটে প্রচুর পরিমাণ বেড়ে যাবে। বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। হাদিসের মধ্যে এসছে, এমন মহিলাদের আবির্ভাব ঘটবে, উটের যে কুচ থাকে এখানে উঁচু জায়গাটা, এমন কুজের মতো মহিলারা চুলের স্টাইল করে ঘুরে বেড়াবে। এর বাস্তবতা সমাজে আছে না নাই? আমি হাদিসটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। আহারে, আমার রাসূল কি সুন্দর করে বলেছেন, ১৫০০ বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের আলামত, মহিলারা চুলের স্টাইল করবে, মাথার চুল ফুলায়া। এরকম স্টাইল বোধহয় ঢুকে নেই ফরিদপুরে, এখনো আছে না নাই? এটা হারাম। এটা করা কি? আবার জুড়ে বলে না কি হারাম। এই জন্য আজকের এই মেসেজগুলো মাইকের আওয়াজে যতদূর বাহিরে যাচ্ছে তো যাচ্ছে, যদি মেসেজটা বাহিরে না গিয়ে থাকে, বাড়িতে না গিয়ে থাকে, এই মেসেজটা আপনি ঘরে গিয়ে পৌঁছায় দিবেন। আজকের পর থেকে আমার মেয়ে, আমার কন্যার পর্দার দায়িত্ব কার উপরে? আমার নিজের উপর। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দায়িত্বের উপর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন। সকলেই হ্যাঁ, আমি স্টেজে ওঠার আগেই আমাকে যে ভাই রিসিভ করতে গিয়েছিলেন, ইকবাল ভাই না, তিনি গাড়িতে আসার সময় আমাকে বলেছেন, হুজুর আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। আমি আসলে এবছর নিয়ত করেছিলাম যে কোনো মাহফিল আমি আজান শোনাবো না। এটা আমার মনের একটা নিয়ত ছিল। কেন নিয়ত ছিল সেটা বলি। আমার একটা আজান ইউটিউবে ভাইরাল হওয়ার পরে দেশে বিদেশে যত জায়গায় আমি মাহফিল করতে গেছি, সব জায়গায় রাত্রেবেলা আমাকে আজান দেওয়া হয়। তা আপনারা একটু চিন্তা ভাবনা করেন, ১.৫-২ ঘন্টা কথা বলার পরে আজান দেওয়ার মেজাজটা থাকে না। এরপরেও মানুষের আবদার শুধু থেকেই যায়। আর যেহেতু ফরিদপুর এই বোয়ালমারী থানা, এই থানাতে আমার জীবনের প্রথম আগমন আজকে। আমি থানাতে কখনোই প্রবেশ করিনি, আল্লাহ পাক আমাকে এনেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আপনাদের বক্তাদের কথা শোনার যে আগ্রহ আমি দেখেছি, আপনারা যেন দিল থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাদের ঈমানের এই শক্তিকে আরো বাড়িয়ে দেন এবং প্রত্যেক বছর হকপন্থী উলামায়ে কিরামকে দাওয়াত দিয়ে আপনারা বিশাল মাপের তাফসীর করতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক আপনাদেরকে দান করেন। আমি কি আজান একটু শোনাবো? এক ভাই আবেদন করেছিলেন বয়ানের শুরুতেই যেন একটা গজল শোনায় আনেন, সেই আবেদনটা আমি রক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. আজানের এই ধ্বনিটা কারি মরহুম ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে রেডিও টেলিভিশনে আপনারা বহুবার শুনেছেন। মরহুম এই কারি দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে জোরে বলুন আমিন।